হ্যালো সবাইকে, আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আই হোপ তোমরা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো যে আজকে কি সম্পর্কে রিডিং হতে যাচ্ছে। ইয়েস, ইউনিভার্স মেসেজ তোমার জন্য, ইউনিভার্স থেকে কি মেসেজেস আছে, সো সেটা আমরা এই ভিডিও দেখবো। ওকে, সো দিস ইজ পাইল 1 অ্যান্ড দিস ইজ পাইল 2। তোমরা ইনটিউটিভলি একটি পাইল চুজ করে নাও প্লিজ, আমি এনার্জিটা ক্লেন্স করে দিচ্ছি। ওকে, সো আই হোপ তোমরা নিশ্চয় চুজ করেছো, তাহলে আমি এখন স্টার্ট করছি। হ্যালো পাইল নাম্বার 1, আই হোপ তোমরা সবাই ভালো আছো। এনার্জি সেন্স করতে পারছি যে অনেকেই তোমরা কষ্টের মধ্যে আছো, লাইক ফিলিং হেভি ইন দ্য হার্ট। অনেক ইমোশনস তোমাদের হার্টটা জড়ে আছে। তোমাদের এটাই ফিল হচ্ছে, তাই না, যে কেন ঈশ্বরই বারবার আমাকে এত কষ্ট দেয়, কেন আমি ঈশ্বরের বারবার আমাকে কেন কষ্ট দেয়, কেন আমি কষ্টের সম্মুখীন হই, আমি খাটি, আমি সবার জন্য এত চিন্তা করি, আমি সবাইকে ভালো রাখতে চাই, কিন্তু শেষমেশ সবাই কেন আমাকে ভুল বুঝে, আমি কেন দোষের পাত্রী সবসময় হই। এক্স্যাক্টলি রাইট, ইফ আই এম নট রং। সো এইটা কাজ তুমি ইউনিভার্স থেকে মানে ইউনিভার্সকে বলেছো যে আমি কীভাবে লাইফে স্ট্রং হব, এটা আমাকে তুমি শেখাও, এবং ইউনিভার্স তোমাকে সেটাই শেখাচ্ছে। আমি এখনও কার্ড নেই নাই, বাট আই ক্যান সেন্স যে তোমরা এই পেইনটার মধ্যে দিয়ে যাচ্ছ। এখন অনেকের আমি না মানে ওয়াটার এনার্জিটা খুব সেন্স করছি। কাউকে একটু আমার পাশে বসায় ওর সাথে একটু মনের কথাবার্তা বলি, এটাই, দ্যাটস ইট। এবং তোমাদের এটা বারবার মনে হচ্ছে যে আমি এত প্রে করি, আমার প্রে কি ইউনিভার্স শোনে না? হ্যাঁ, তোমাদের প্রেয়ারগুলো ইউনিভার্স শোনে, এবং দ্যাটস দ্য টাইম ইউনিভার্স একটা একটা করে এগুলোর অ্যান্সার দিবে। সো ডু নট বি হোপলেস এনিমোর। ওকে, এই তো স্ট্রেংথ। ধৈর্য ধরো এবং ধৈর্য। বারবারই তোমাদের জন্য ধৈর্য জিনিসটা আসছে, যে নিজেকে শক্ত করো। এই টাফ সিচুয়েশনে যদি তুমি তোমার খেয়াল না রাখো, কেউ রাখবে না। ইউনিভার্স তাকেও আছে। আজকে ইউনিভার্স চেয়েছে বলে কিন্তু আমি এই বহু যুগ পর একটা ভিডিও আপলোড দিচ্ছি। সো ইয়েস, ইউনিভার্স তোমার প্রত্যেকটা প্রেয়ার শুনে। নিজের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা বোধ তোমাদের হচ্ছে, একটা অস্থিরতা চঞ্চলতা বোধ, কিন্তু কোথা থেকে যে আসছে তোমরা বুঝতে পারছো না। মানে মনে হচ্ছে যে তোমাদের যে কোথায় ছুটে গেলে আমি একটু শান্তি পাবো, আমি একটু সুখ পাবো। তোমরা একটু নেচারের সাথে কথা বলো, একটু নেচারের সাথে টাইম স্পেন্ড করো। লাইক তোমরা যে সিচুয়েশনের মধ্যে আছো, এখানে ইউনিভার্সে তোমাদেরকে হেল্প করতে পারে সব থেকে বেশি। তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, এটাই আমি ফিল করছি। এবং নিউ লাভ অপরচুনিটিস আসতে পারে এই পাইলের জন্য, অনেক আনএক্সপেক্টেডভাবেই কিছু মিরাকেলস এই পাইলের জন্য হতে পারে। ফরেন লাভ, নিউ লাভার আসতে পারে, অথবা যাকে তুমি পছন্দ করো সে তোমাকে সাথে কথা বলতে পারে, রিইউনিয়ন হতে পারে। কিন্তু সব কিছুর মূলে একটু ধৈর্য ধরো। তোমাদের জন্য রেমেডি হচ্ছে গিয়ে নিজের সেলফ কেয়ার করো। অবশ্যই রোজ বাথটা তোমরা নাও, নিজের অরাকে তোমরা স্ট্রং করো, কারণ তোমাদের অরাতে আমি ফিল করতে পারছি যে তোমাদের উপর যা গেছে এটার প্রভাব তোমাদের অরার উপর পড়েছে। সো ট্রাই টু হিল ইউর সেলফ, ইট ওয়েল, তারপরে ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, দেন স্লিপ ওয়েল, এগুলো তোমরা করতে থাকো। এবং মনের মধ্যে একটা ধৈর্য ধরো। এটাই তোমার জন্য একটা মেসেজ ছিল ইউনিভার্স থেকে। এবং আস্তে আস্তে তোমাদের একটা একটা করে সকল প্রেয়ারের অ্যান্সার ইউনিভার্স থেকে দেওয়া হবে। অ্যান্ড ডোন্ট ফরগেট, তুমি ইউনিভার্স থেকে এগুলো শিখতে চেয়েছো যে হে ইউনিভার্স,
আমাকে শক্ত হতে দাও, আমি শক্ত হতে চাই। সো ইউনিভার্স তোমাকে বলে দিচ্ছে তাহলে তোমাকে ধৈর্যশীল হতে হবে, এটাই, দ্যাটস ইট। হ্যালো পায়েল নাম্বার 2, আশা করি তোমরা সবাই ভালো আছো। একটা নিউ বিগিনিং, একটা নতুন লাইফ বা একটা উইশ যেটা অনেক দিন ধরে তোমরা চেয়েছো, ফুলফিলমেন্টের খুব কাছাকাছি তোমরা বুঝতে পারছো। লাইফটা একটা স্টোরি, যেটা একটা পাতার পর একটা পাতা চলে যায়, কিন্তু শেষ যে কখন হয় বা নতুন গল্প যে কখন শুরু হয় আমরা অনেকেই তা বুঝতে পারি না। সো ইয়েস, তো লাইফের একটা ভালো টাইম তোমরা কাটাচ্ছ, ইমোশনালি তোমরা হ্যাপি, ইমোশনালি ক্ল্যারিটি তোমাদের আছে, মেন্টাল ক্ল্যারিটি তোমাদের আছে, সব কিছুর মধ্যে যে একটা পিস, যে কিভাবে নিজেকে ভালো রাখতে হয়, কিভাবে সেলফ লাভে আসতে হয়, এটা তোমরা বুঝতে পারছো যে ইয়েস, আমি যদি নিজে ভালো থাকি আমি সবাইকে ভালো রাখতে পারবো। খুব ভালো, এভাবে নিজের ইনার ওয়ার্ক করে তোমরা আগিয়ে যাও। দেখি তোমাদের জন্য কি মেসেজ আর গাইডেন্স আছে। Okay, the Emperor. Two of Wands. A time for healing, yes. এখন যেটা বললাম যে নিজেকে হিল করতে হবে, নিজের যত্ন নিতে হবে, নিজেকে সেলফ লাভ করতে হবে, এটা। মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট। একটু না সব কিছুটা একটু ভেবে দেখো, একটু ডিপলি চিন্তা করো যে আদেও যা ঘটছে তার পিছনে একটা কারণ থাকতেই পারে। তাড়াহুড়াতে না কোনো জিনিসের অ্যান্সার ঠিক মতো আসে না। একটু 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 শান্ত হও, একটু নিজেকে বুঝো, একটু না সব জিনিসকে টাইম দাও। কাজ অনেক সময় যখন ইউনিভার্স তোমার লাইফটা গড়তে যায় তখন একটু টাইম দিতে হয়। একটা দৌড় প্রতিযোগিতায় যদি তোমাকে দৌড়াতে হয়, কিছু ধাপ আগে পিছনে যেতে হয় ওই স্টেপটা নেওয়ার জন্য। সো কাইন্ড অফ দিস এ নিউ রোমান্টিক সাইকেল বিগিনস। সো আগেন এটাই বললাম, সেম এনার্জি এসেছে যে নিউ লাভার বা নিউ লাইফ অ্যাট্রাক্ট হতে পারে এনি কাইন্ড অফ। সো ইয়া, এই ছিল তোমাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, একটা সুন্দর কমেন্ট করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও। ধন্যবাদ।
হ্যালো পায়েল নাম্বার 2, আশা করি তোমরা সবাই ভালো আছো। একটা নিউ বিগিনিং, একটা নতুন লাইফ বা একটা উইশ যেটা অনেকদিন ধরে তোমরা চেয়েছো, ফুলফিলমেন্টের খুব কাছাকাছি তোমরা বুঝতে পারছো। লাইফটা একটা স্টোরি, যেটা একটা পাতার পর একটা পাতা চলে যায়, আমরা অনেকেই তা বুঝতে পারি না। সো ইয়েস, তো লাইফের একটা ভালো টাইম তোমরা কাটাচ্ছ, ইমোশনালি তোমরা হ্যাপি, ইমোশনালি ক্ল্যারিটি তোমাদের আছে যে কীভাবে নিজেকে ভালো রাখতে হয়, কীভাবে সেলফ লাভে আসতে হয়। এটা তোমরা বুঝতে পারছো যে ইয়েস, আমি আমি যদি নিজে ভালো থাকি, আমি সবাইকে ভালো রাখতে পারবো। খুব ভালো। দেখি তোমাদের জন্য কি মেসেজ আর গাইডেন্স আছে। Okay, the Emperor. Two of Wands. আগিয়ে যাও। Okay, the Emperor. Two of Wands. King of Pentacles. লাইফে একটা ডিসিশন নেওয়ার আগে হাজারবার চিন্তা করে দেখো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক ওই রকম পরিস্থিতিতে তোমরা এখন আছো। কি করব এখন, মেন্টাল ক্ল্যারিটি তোমরা পাচ্ছ না। ওকে, আমি এটা ফিল করতে পারতেছি। এই মুহূর্তে আমার কি করা উচিত হবে, দিশাহারা ফিল করছো তোমরা যে এখন আমার এটা করা উচিত হবে নাকি এখন আমার ওইটা করা উচিত হবে, আমি কোন দিকে যাব, আমি ডানে যাবো নাকি বামে যাব। সো ইউনিভার্স তোমাকে এখন ক্লিয়ারলি দেখাই দিচ্ছে যে ডানে গেলে এটা হবে, বামে গেলে এটা হবে। লাইক ইউনিভার্স ইজ গিভিং ইউ এ মেন্টাল ক্ল্যারিটি, বা ডিসিশনটা তোমার যে তুমি কোন দিকে যাবে। কিন্তু অবশ্যই এটা মনে রাখবে যে খারাপ ডিসিশন বা কখনো বা অন্যের ক্ষতি বা যাই হোক, প্রত্যেক নেগেটিভ ডিসিশনই লাইফে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবেই। একটা কর্ম হাজার কর্মকে জন্ম দেয়। কি গাইডেন্স আছে, কি মেসেজ আছে। A personal issues problem. পরিস্থিতিটা অনেক হার্ড, তুমি কাউকে এটা শেয়ার করতে পারছো না, আমি এটা ফিল করতে পারছি। তোমাদের জন্য মেসেজ এসেছে যে মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, কিচ্ছু করতে হবে না। আজকাল আমাদের মেইন ডিস্ট্রাকশনের কারণটা হয়ে গিয়েছে যে আমাদের মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়াস। তুমি একটু পারলে 1 ঘন্টা একটু নিজের থেকে ফোনটা দূরে রাখো, নিজের সাথে নিজে একটু কথা বলো যে আমার এখন কোন দিকে যাওয়া উচিত হবে। অনেকের মধ্যে পারিবারিক কলহ চলতে পারে, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, জাস্ট সবার মাথায় একটু ঠান্ডা রাখতে হবে, আর কিছু না। অনেক সময় আমাদের চোখের সামনে একটা পর্দা আস্তরণ জন্মায় এনার্জেটিক,
তো ওইটা আমরা অনেক সময় দেখতে পারি না, বুঝতে পারি না। সো এখন তুমি ঠিক ওই পজিশনেই আছো, অনেক কিছুই বুঝতে পারছো কিন্তু কিছু করতে পারছো না। আমি কোন দিকে যাবো, এই দিক নাকি ওই দিক? তোমার মন যা বলে তাই কর। ট্রাস্ট ইউর ইনটিউশন দিস টাইম। তোমার ইনটিউশন তোমাকে মিসগাইড করবে না। ওকে, রিলেশনশিপে তোমাদের প্রবলেমস চলছে, এটা কিছু টাইম চলবে। সো আগে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, এটাই। সো এই ছিল তোমাদের রিডিং, অনেক শর্ট একটা রিডিং। ভালো লাগলে একটা লাইক করে দিও, ছোট্ট একটা সুন্দর একটা কমেন্ট করে দিও, পারলে ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ।